প্রিয় শিক্ষার্থীরা, আজ নগদ প্রদান জাবেদা নিয়ে আমরা ব্যাখ্যা করছি। পূর্বে আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে ব্যাখ্যা করেছিলাম। তো প্রথমে জানবো নগদ প্রদান জাবেদা বলতে আমরা কি বুঝি। যে প্রাথমিক হিসেবের বইতে প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক প্রদান, এখানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে প্রদান, অর্থাৎ আমরা যদি কাউকে টাকা পে করে ফেলি, এই ধরনের সংক্রান্ত লেনদেনগুলি সাধারণত এখানেও আসবে, তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয়, তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। এখন নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে প্রধান দুটি সাইট আছে, একটি হচ্ছে প্রধান পরিশোধ সমূহ এবং অন্যান্য খাতে পরিশোধ, মানে কোন কোন ক্ষেত্রে আমরা এই টাকাটা পে করব। প্রথম কথা হচ্ছে আসলে পণ্য ক্রয়ের জন্য টাকা প্রদান করা হয়, তো সেটা নগদে হতে পারে কিংবা চেকেও হতে পারে। আরেকটি হচ্ছে যে পূর্বে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয়ে থাকে, পরবর্তীতে ওই টাকা যদি পরিশোধ করা হয়, এক্ষেত্রে আমাদের প্রদেয় হিসাব কিংবা প্রদেয় বিল, এই ধরনের যেই বিলগুলো সৃষ্টি হয় এগুলো কমবে। এই টাকাগুলো প্রদান করলে এগুলো কমবে। তো সেই দায়গুলো পরিশোধ করার জন্য যে টাকা প্রদান করা হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান পরিশোধের আইটেমের মধ্যে আসবে। সেটা একটা হচ্ছে নগদে বা চেকে, আর একটা হচ্ছে কোনো প্রদেয় বিল কিংবা প্রদেয় হিসাব। আর অন্যান্য খাতে হচ্ছে যেমন বেতন বা ভাড়া কিংবা মজুরির জন্য টাকা প্রদান করা হতে পারে, মালিক কর্তৃক টাকা উত্তোলন হতে পারে, স্থায়ী সম্পদ ক্রয় হতে পারে, অথবা ঋণের সুদ পরিশোধ করলে এভাবেও টাকা পরিশোধিত হতে পারে। এই হচ্ছে নগদ প্রদান জাবেদার প্রাথমিক ডেফিনেশন। এই দুটি সাইট যদি তোমরা ভালো করে খেয়াল করতে পারো, তবে তোমাদের এই অঙ্কটা করতে তেমন আশা করি অসুবিধা হবে না। তো আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।